নমস্কার, আমি ঈশানী। সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর এই শুভেচ্ছা জানিয়েই আমি শুরু করছি আজকের ব্লগটি। আজকের ব্লগে আপনাদের দেখাবো বাংলারই এক খুবই বিখ্যাত শৈবপীঠ, যা বড় কাছারি নামে পরিচিত। এখানে কিভাবে যাবেন এবং বর্তমান অবস্থা কী, নতুন নিয়ম কি হয়েছে এই মন্দিরে, সমস্ত ডিটেলস দেবো আজকের ব্লগে। এছাড়াও জানাবো এই গ্রাম্য মন্দিরের ইতিহাস। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শিয়ালদা থেকে আপনারা বজবজগামী লোকাল ট্রেনে উঠে পড়বেন এবং তারপরে একদম চলে আসবেন বজবজ স্টেশনে। আমরাও তাই করলাম। এইবারে এই বজবজ স্টেশন থেকে বেরিয়ে পেয়ে যাবেন অটো স্ট্যান্ড, আর সেটাতে করেই আপনারা চলে যাবেন চড়িয়াল মোড়। এখানে জনপ্রতি ভাড়া পড়বে 15 টাকা, আর কিছুক্ষণের মধ্যে আপনারা পৌঁছে যাবেন চড়িয়াল মোড়ে। আমরা চড়িয়াল মোড়ে চলে এলাম। এইবারে এখান থেকে আমরা আরেকটা অটো করে নেব, যাব আমরা বাখরাহাট। এই বাখরাহাট যেতে জনপ্রতি পড়ছে 25 টাকা, আর এই করে আমরা চলে এলাম বাখরাহাট। বাখরাহাট থেকে আপনারা একটু হেঁটেই আপনারা অটো, টোটো, ভ্যান অনেক কিছুই পেয়ে যাবেন। তো আমরাও একটা অটো করে নিলাম, যেখানে জনপ্রতি ভাড়া পড়ল 10 টাকা করে, আর সেই অটোটি আমাদের মন্দিরে পৌঁছে দেবে। আমরা চলে এলাম বড় কাছারি মন্দিরের সামনে, আর এইটি হলো বড় কাছারি বাবার তোরণ। এখান থেকে খানিকটা গেলেই হলো মন্দির, আর আমরা ধীরে ধীরে চলে এলাম মন্দির কম্পাউন্ডের মধ্যে। বলে রাখি, এই মন্দির কিন্তু 250 বছরেরও বেশি প্রাচীন, আর এটি হলো এখানকার গ্রাম্য দেবতার মন্দির, যেটি বাবা ভোলানাথের রূপে পূজিত হয়ে আসছে। আর এই বড় কাছারির অর্থ হলো বড় কোট, আর এটাকে অনেকে ভূতের কাছারিও বলে থাকে। মন্দিরে ঢোকবার আশেপাশে প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা নানান ধরনের জিনিস কিনতে পারবেন। বলে রাখি, এই মন্দিরটি অবস্থিত একটি অশ্বত্থ গাছের নিচে। কথিত আছে 1740 খ্রিস্টাব্দে বাংলায় রাজত্ব করতেন নবাব আলীবর্দী খাঁ। ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে বাংলা জুড়ে তখন বর্গীদের আক্রমণ চলছে। এই বর্গীদের হাত থেকে বাঁচতেই গ্রামের নিরীহ মানুষরা গ্রাম থেকে চলে শ্মশানে আশ্রয় নিয়েছিলেন। এই শ্মশানের চারিপাশে ঘন জঙ্গল ছিল। তখন এই জঙ্গল ছিল সুন্দরবনের অন্তর্গত। সেই সময় এক সাধু এই জঙ্গল অতিক্রম করবার সময় কিছুকাল এখানে আশ্রয় নেন। সেই সাধুকে দেখে গ্রামবাসীরা মনে আস্থা পান এবং তারা ভাবতে থাকেন, ইনি আমাদের বিপদ থেকে রক্ষা করবেন। কিছুদিনের মধ্যেই সাধু বাবা তার অলৌকিক ক্ষমতা বলে গ্রামের মানুষদের সমস্যা ও শারীরিক অসুস্থতা থেকে মুক্ত করতে থাকেন, এবং কয়েক বছর পরে মারাঠাদের দৌরাত্ম্য কমে গেলে তখন গ্রামটি আবার আগের মতো হয়ে যায়। কিন্তু চৈত্র মাসের নীল ষষ্ঠীর দিনে গ্রামবাসীরা দেখল সাধু বাবা তার বেদির উপরেই দেহত্যাগ করেছেন, আর তখন সেই সাধু বাবাকে সেখানে সমাধিস্থ করা হয়। সাধু বাবাকে সমাধিস্থ করবার কিছুকাল পর সেই সমাধি থেকে একটি অশ্বত্থ গাছ গজিয়ে ওঠে। সবার বিশ্বাস সাধু বাবা শিবের অংশ ছিলেন, এবং মৃত্যুর পরও তিনি এই গাছরূপে গ্রামবাসীদের রক্ষা করার জন্য ফিরে এসেছেন। তারপর থেকেই এই জায়গাটি পূজিত হতে থাকে ভূতনাথের কাছারি হিসেবে। পরবর্তীকালে শোনা যায় 1978 সালের বন্যায় প্রাচীন অশ্বত্থ গাছটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় মানুষরা ওরই পাশে আরেকটি অশ্বত্থ গাছ লাগিয়ে দেন, এবং সেই গাছটি বড় হয়ে এখনকার আকৃতি নিয়েছে। এটি হলো বাবার দুধ পুকুর। এই দুধ পুকুর থেকেই জল নিয়ে বাবার মাথায় ঢালা হয়। খুবই পূর্ণ এই দুধ পুকুরের জল স্পর্শ করে, আর এই দুধ পুকুরের জল মান্যতা পাওয়া হয় তারকেশ্বরের দুধ পুকুরের সাথে। এখানে শিবরাত্রি, নীল পুজো এবং শ্রাবণ মাস জুড়ে খুবই উৎসব চলে। তাই এই সময়গুলো এলে আপনাদের অন্যতম এক আনন্দ হবে এবং অন্যতম এক অভিজ্ঞতায় আপনারা দেখতে পাবেন। এই বড় কাছারি মন্দিরে বিখ্যাত হলো নিঃসন্তানদের সন্তান সুখের ইচ্ছা পূরণ করবার জন্য। এছাড়াও নানান জমি সংক্রান্ত এবং ব্যক্তিগত নানান সমস্যার জন্য ভক্তরা
খুবই আশা নিয়ে বাবার কাছে চিঠি লেখেন। এখানে এই চিঠি লেখার নিয়মটি খুবই প্রচলিত রয়েছে। বাবার কাছে চিঠি লিখে বাবারই বেদির চারপাশে লাল সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়। এখানে বলা হয় যারা বাবার কাছে মানত করে সন্তান লাভ করেন তারা ছেলে হলে গোপাল এবং মেয়ে হলে সীতার মূর্তি এখানে বাবার কাছে আবার দিয়ে যান। হয়ে গেল আমার শিবরাত্রি উপলক্ষে বাবা বড় কাছারির দর্শন করা। ভীষণ ভালো লাগলো একটা দিন এই গ্রাম্য মন্দিরে এসে, এবং এখানকার সমস্ত ডিটেলস আমি আপনাদের সাথে তুলে ধরলাম। আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।